বাবার শেখানো মন্ত্র দিয়ে আজকে উড়ে যাব। লা লা কা লা, জাদুর সাহায্যে আমাকে উড়ে নিয়ে যায়। এ কি হলো আমার? আমি তো এই মন্ত্রের সাহায্যে ছাগলে পরিণত হয়ে গেলাম। আমি আবার কিভাবে মানুষে পরিণত হব এটা তো আমি জানি না। কি করব আমি এখন? না, একটা পথ তো বাকি আছে আমার। আমি বাবার কাছে যাই। বাবা আমাকে যে মন্ত্র শিখিয়েছে তার কারণেই আমি এরকম হয়েছি। বাবা আমাকে মনে হয় ভুল মন্ত্র শিখিয়ে দিয়েছে। দেরি না করে সেখানে যাই। এই কথা বলে ছাগলরূপী সেই লোকটি চলল তার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে। আমি যে আমার শিষ্যকে মন্ত্রগুলো শিখিয়ে দিলাম, সে কি আদৌ তার ব্যবহার ভালোভাবে করতে পারবে? বাবা, আমাকে বাঁচান। আমি মন্ত্র পড়ে উড়তে চাইছিলাম, কিন্তু আমি কেন জানি ছাগল হয়ে গেলাম। আপনি আমাকে কি মন্ত্র শিখিয়ে দিয়েছেন? এই অবস্থায় থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি আমাকে আপনার মন্ত্রের সাহায্যে তাড়াতাড়ি ঠিক করে তুলুন। ইমা, এ কি করেছো তুমি? তুমি কি এটা পবিত্র হয়ে পড়েছিলে? অপবিত্র হয়ে মন্ত্র পড়ার কারণে তুমি ছাগল হয়ে গিয়েছে। এটা তোমার দোষ, আমার দোষ না। বাবা, যাই হোক, আপনি আমাকে বাঁচিয়ে দিন। আমি এটা থেকে কিভাবে রেহাই পেতে পারি বলেন? কিভাবে আবার মানুষ হতে পারি? তুমি যে কাজ করেছ, আমি তো এতে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি যে কি করব সেটাই ভাবতেছি। তুমি কেন এটা করতে গেলে বলো তো? আমি তোমাকে বলেছিলাম না এই মন্ত্র পড়তে হলে তোমাকে আগে পবিত্র থাকতে হবে? তুমি তারপরও কেন অপবিত্র হয়ে এই মন্ত্র পড়লে? বাবা, আমি এই মন্ত্র শেখার পরে খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি খুশিতেই তাড়াহুড়ো করে মন্ত্র পড়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল উঠতে, তাই জন্য পড়েছিলাম। এটা থেকে বাঁচার একটা উপায় আছে। তোমাকে বনের ভিতরে 1 মাস সাধনা করতে হবে। এতে যদি তুমি সফল হও তাহলে তুমি মানুষ হতে পারবে। ঠিক আছে বাবা, আমি তাই করব। তবু আমি এই ছাগলের রূপে থাকতে পারছি না। যতটা কষ্টই হোক, আমাকে এটা পারতেই হবে। বাবা, তাহলে থাকেন আপনি। আমি গেলাম। আমার জন্য আপনি একটু দোয়া রাখেন। থাকেন বাবা, আমি গেলাম। মানুষ হলে দেখা হবে। আমি কেন যে এই মন্ত্রটা শিখতে গেলাম, আর কেনই বা এই মন্ত্রটা আমি অপবিত্র গায়ে বলতে গেলাম? বাবা আমাকে নিষেধ করছিল, তারপরেও। এত করে তাকে বললাম, সে যেন অপবিত্র হয়ে না মন্ত্র পড়ে। তারপরও আমার কথা না শুনে আজকে এই বিপদ হয়ে গেল। জানি না সে 1 মাস সাধনা করতে পারবে কিনা। মনের কষ্ট নিয়ে ছাগলটি সেখানে ধ্যান করার জন্য বসে পড়ল। সে অনেক মনোযোগের সাথে ধ্যান করছিল। আর হঠাৎ সেখানে একটু বাঘ চলে আসে। বাঘ দেখার সাথে সাথে সে বলে ওঠে, ওরে বাবারে, এ বাঘটা আবার কোথা থেকে আসলো? সাধনা পরেও করা যাবে। যদি আমার জীবনে যায়, সাধন করে কি করব? এখান থেকে পালাই আগে। সাধু বাবা আমাকে একটা উপায় খুঁজে দিল মানুষ হওয়ার জন্য, আর আমি সেটা ঠিকভাবে করতে পারলাম না। আমি কি মানুষ হতে পারবো না তাহলে? সাধু বাবার কাছে কোন মুখ নিয়ে যাব আমি? তাকে তো বলছিলাম যত কষ্টই হোক না কেন আমি সাধনা করবই, আর না যেও তো কোনো উপায় নেই আমার। এই কথা বলে গম্ভীর মন নিয়ে সে চলল সাধু বাবার কাছে যাবার উদ্দেশ্যে, এবং সে সাধু বাবাকে বলল, বাবা, আমি ঠিকমতো ধ্যান করতে পারলাম না। ধ্যান করার সময় একটি বাঘ এসে আমাকে তাড়া করে, আর আমি সেখান থেকে পালিয়ে কোনো মতো জীবন নিয়ে ফিরে আসলাম। তাহলে কি করা যায় বলো তো? একটা ধ্যান করতে বললাম, সেটাও তো করতে পারলে না। কিভাবে তাহলে তোমাকে মানুষ বানাবো বলো তো? বাবা, দয়া করে আমাকে একটা উপায় বের করে দিন। আমি যারে এই অবস্থায় থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। দয়া করে একটা বের করুন বাবা। আমি তোমাকে একটা উপায় বের করার তো দিলে, আমি আর কেমন করে তোমাকে আমি কি করব? আমার মাথায় তো আর কাজ করতেছে না। বাবা, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি আপনার কাছে তো ছোট থেকে বড় হয়েছি। আপনি যদি আমাকে না বাঁচান, কে বাঁচাবে? বাবা,
আমাকে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনার হাত দিয়ে আমাকে মেরে ফেলুন। এ জীবন আমি চাই না, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। চুপ করো, পাশের জঙ্গলে আমার ওস্তাদ আছেন, ওনার কাছে তুমি যাও, তাকে মিনতি করে বলো, তাহলে সে তোমাকে মানুষ করে দিতে পারবে, যদি তাকে রাজি করাতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমি আপনার ওস্তাদের কাছে এখনই যাচ্ছি, তার পা ধরে হলো আমি তাকে রাজি করাবো। এর আনন্দ নিয়ে সে চলল তার বাবার ওস্তাদের কাছে। ওরে বাবারে, এই বন তো দেখতে অনেক ভয়ঙ্কর, কিরকম অন্ধকার। এখানে এসেই তো আমার অনেক ভয় লাগছে, এত ভয়ঙ্কর জায়গা আগে কখনো দেখিনি। যতটা ভয় হোক না কেন, আমাকে আজকে তার পা ধরে হল মানুষ হতে হবে। আমি আর এরকম থাকতে পারছি না, আজকে ভয়কে জয় করব। দানব বাবা, কই গেলেন আপনি? আমার ডাকে সাড়া দিন, আমি আপনার সাহায্য প্রার্থী, দয়া করে আমাকে দেখা দিন, আমি অনেক বিপদে আছি, দয়া করে আমাকে দেখা দিন বাবা। বাবা, আপনার শিষ্য আমার সাধু বাবা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, দয়া করে আমাকে দেখা দিন বাবা, আমি যে বড় বিপদে পড়েছি। এই কথা বলতে আকাশ থেকে নেমে এলো এক বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দানব। সে আকাশ থেকে জমিনে নেমে এসলো এবং তাকে বলল, এই কি, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? আর বারবার বলছো তোমার নাকি বিপদ হয়েছে। কি এমন বিপদ হয়েছে যার কারণে তুমি আমার কাছে এসেছো? বাবা, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। অপবিত্র অবস্থায় মন্ত্র পড়ার কারণে আমি ছাগলে পরিণত হয়ে গেছি। তার কারণে বাবা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আর জীবনে কোনো দিন অপবিত্র অবস্থায় কোন কাজ করবে না। আমি তোমাকে আবার মানুষের রূপান্তরিত করছি। আজ থেকে ছাড়া কোন মন্ত্র পড়বে না। এই যে নাও, আমি তোমাকে আবার আগের মতো মানুষ করে দিলাম। আর আমি তোমাকে যা বললাম ঠিক তাই করবে। আমার কথা কি তোমার মনে থাকবে? হে বাবা, আপনার এ কথা আমার সারা জীবন মনে থাকবে। আমি অনেক কষ্টে ছিলাম, আপনি আমাকে আবার নতুন জীবন দান করেছেন। এর ঋণ আমি কখনোই ভুলব না। তুমি কতদিন ধরে ওই সাধু বাবার সাথে থাকো আমাকে একটু বলতো। আর সাধু বাবা তোমাকে কি বলেনি যে অপবিত্র অবস্থায় মন্ত্র পড়লে অন্য কিছু হতে পারে? আর একটি কথা, তোমার সাধু বাবা কে বলবে যে আমি তাকে আমার সাথে দেখা করতে বলেছি? অনেক কথা আছে তোমার সাথে, বাবার সাথে। ঠিক আছে বাবা, আমি প্রথম যে আপনার কথা আগে বলবো। বাবা, আপনি যে আমার কত বড় উপকার করেছেন আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। বাবা, আপনি অদৃশ্য হয়ে গেলেন, আপনার ক্ষমতা অপরিসীম। না, এখানে আর দাঁড়িয়ে না থেকে আমি তাহলে আমার সাধু বাবার কাছে যাই। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল সাধু বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে, এবং অবশেষে তার সাধু বাবার কাছে চলে আসে এবং সাধু বাবা কে বলে, বাবা, এই যে দেখেন, আমি আবার আগের মতো ঠিক হয়ে গেছি। আপনার ওস্তাদের ক্ষমতা কিন্তু অনেক, আর আপনার ওস্তাদ আপনাকে দেখা করতে বলেছে। তাই নাকি আমাকে আবার দেখা করতে বলেছে? আর কি কিছু বলেছে নাকি তোমাকে? আমারও সত্যি তোমার উপর রাগ হয়েছিল। না বাবা, আমার উপর কোনো রাগ হয়নি, আর আমি আপনার কথায় কোন কিছু মনে করিনি বাবা, কারণ ভুলটা তো আমারই ছিল। এই যে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনি আগে দেখতে পারেন।